আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দোয়া করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। পরিবারের জন্য বানিয়েছিলাম আমের জেলি আচার, যেটা আমার হাতের সবার অনেক বেশি পছন্দের। এখানে প্রায় 15 কেজি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে এভাবে টুকরো করে ধুয়ে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এই আচারের জন্য একটু পুষ্ট আম লাগবে, আর এই আমটা একটু বড় সাইজের হলে এই আচারটা কিন্তু ভালো হয়। এই এই রকমের আম নিয়েছিলাম আমি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে পানি ঝরাতে রেখে বড় একটা পাতিলে আমি দিয়ে দিয়েছি পানিটা আমি একটু ফুটে আসলে এখানে আগে থেকে যে ধুয়ে পরিষ্কার করে রেখে টুকরো করে রেখেছিলাম আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনারা একটু চুন পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু পরিবারের জন্য বানিয়েছি এই জন্য আমি এখানে কিন্তু চুন ব্যবহার করিনি। এবার আমটা সিদ্ধ করতে দিয়ে এখানে আমি একটা আদার বড় টুকরো নিয়েছি, নিয়ে কেটে পিস করে নিয়ে একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছি। কতটা শুকনা ঝাল একটু ছোট কুচি করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো নিয়েছি চিনি, ফুড কালার আর ভিনেগার, যেটা আমার এই আচার বানানোতে দরকার হবে। এবার আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, খুব বেশি সিদ্ধ করব না যাতে টকটা বেরিয়ে যায়। এ পর্যায়ে একটু শক্ত থাকবে আমগুলো। এবার আমি একটা স্ট্রেনারে উঠিয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি। এখান থেকে আমি কিছুদিন আগে কিন্তু একটা ম্যাঙ্গো বারের রেসিপি শেয়ার করেছিলাম। এই আম দিয়ে প্রায় 20 কেজি আম ছিলে ধুয়ে পরিষ্কার করে আমি দুটো আচার বানিয়েছিলাম। এবার আমি আরেকটা পাত্রে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ঘিটা দিয়ে এখানে 4টা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে থেতো করে রেখেছিলাম আদা আর শুকনা ঝাল ফালি করে ভিতরের বীজটা বার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই মশলাটাই আমি এই আচারে ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8 কেজি পরিমাণ আম ছেলে ধুয়ে পরিষ্কার করার পরে সেই অনুযায়ী এখানে আমি 5 কেজি চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আমের জেলি আচার তাই এতে চিনিটা আমি একটু বেশি দিয়েছি। এখানে কোনো রকম পানি কিন্তু ব্যবহার করিনি। চিনিটা খুব ভালো করে ঘির সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকে যে আমটা সিদ্ধ করা স্ট্রেনারে পানিটা ঝরাতে রেখেছিলাম এটা এবার এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আমি এই চিনি আমটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে তলা লেগে যেতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখবেন আম থেকে পানি ছাড়তে শুরু করেছে। আর স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি ছেড়েছে। এই পর্যায়ে কিন্তু আচারটা একভাবে নাড়াতে হবে। আসলে আমি প্রতি বছরই আমার এইভাবে আচার বানাতে হয়, কারণ আমার হাতের আচারটা সবার অনেক বেশি পছন্দের। আমি আচার বানানোর পরে কিন্তু 1 সপ্তাহ আমার হাতে ব্যথা থাকে। তাহলে বোঝেন অবস্থা। এখানে কি পরিমাণ পানি বেরিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। যেহেতু বাচ্চারা অনেক বেশি এই আমের জেলি আচারের কালারটা পছন্দ করে তাই আমি একটু ব্যবহার করলাম। এবার অনবরত নাড়তে থাকবো, নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার নাড়াচাড়া করে নিয়ে তলা থেকে খুব ভালো করে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। এইভাবে যখন ঘন হয়ে একটু আঠালো হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি একটা বাটিতে উঠিয়ে ঘনত্বটা কিন্তু দেখেছি, কিন্তু এটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার ব্যবহার করলে ফ্রিজে রেখে এই আচারটা কিন্তু পুরো 1 বছর আমি সংরক্ষণ করছি। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিই, প্রতি বছরই কিন্তু আমি পরিবারের জন্য এভাবেই আচার বানাই। আপনারা কে কীভাবে বানান আচার কমেন্টে জানাবেন। আর আমার আচারের কালারটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এই আচারটা কিন্তু সবার অনেক বেশি পছন্দের। আপনাদের জন্য শেয়ার করলাম। ভালো লাগলে পুরো ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া। আসসালামু আলাইকুম।